নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আপনাদেরকে সবাই স্বাগত জানাচ্ছি। ফেসবুকে একটা গল্প পড়ছিলাম, আমার ভালো লেগেছে, সংগৃহীত আপনাদের এটা শোনাচ্ছি। আপনাদের কেমন লাগে আপনারা শুনে বলবেন। শ্রাদ্ধ। বাবা পাবদা মাছ খেতে ভালোবাসতো। মরশুমুখীর দিন ওই মাছটাই করবে। গলার কাছে শখবিহুল অবস্থায় বাবার মুখটা একবারও ভুলতে পারছি না। পিতৃহারা হলেও যে এত কষ্ট হয় আমি তা বুঝিনি। বুঝলে হয়তো ধার দেনা করেও বাবার শেষ ইচ্ছেটা পূর্ণ করতাম। যেভাবেই হক টাকাটা হয়তো শোধ হয়ে যেত, কিন্তু বাবাকে তো আর পাবো না। পাবদা মাছ বাবাকে আমার আর খাওয়ানোই হলো না। আমি নিজেও কোনোদিন আর মুখে তুলব না। এইসব ভাবনার চোখের জল বাঁধ মানছিল না। কি রে ভাই, এখনো কাঁদছিস? এখন কান্নার সময় নয়। বাবার শ্রাদ্ধটা ভালো করতে হবে, না হলে বাবার আত্মা শান্তি পাবে না। দাদা কথাগুলো বেশ চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, যাতে আমার কানের সাথে সাথে পাড়া শুদ্ধ লোকের কানে ঢোকে। রতনবাবুর বড় ছেলের ক্ষমতা দায়িত্বহীন দায়িত্ববোধের কাহিনী। আমরা দু ভাই, দুজনের বয়সের তফাৎ 12 বছর, কিন্তু সামাজিক আরো বেশি। দাদা পড়াশোনা ঠিকভাবে করার সুযোগ পাওয়ায় বড় চাকরি পেতেও তার পরপর উন্নতি করতে ব্যাগও পেতে হয়নি। আর আমি যেহেতু বাবা মায়ের শেষ বয়সের সন্তান, তাই আমি যখন 9-এ পড়ি তখনই বাবার অবসর হয়। বড় ছেলে বড় চাকরি করে, তাই পেনশন না থাকলেও তাদের ভালোভাবে চলে যাবে। হয়তো এইসব ভাবনা ছিল বাবার মনে। হয়তো বা বেহিসাবি, তাই জীবনের কোনোদিনই হয়তো ঠিকভাবে করে উঠতে পারেননি। আত্মীয়রা অনেক ব্যঙ্গ করেছেন, শেষ বয়সের সন্তান, একটা না আনলেই হতো না। শুনে মা লজ্জা পেলেও বাবা বেশ বিক্রমের সাথে বলেছিলেন, ও আমার শেষ বয়সের লাঠি হবে। বাবা গো, লাঠি তো আর হতেই পারলাম কই। কি অর্থনৈতিক যন্ত্রণায় তুমি ভুগেছ। মা 3 জনের এক ভোলা খেয়ে দিন যাপন করেছি, তাও মুখ ফুটে তুমি একবারও দাদার কাছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব দায় করনি। হয়তো তুমিই ঠিক, দাবি করলে হয়তো লাঠি ঝাঁটা খেতে হতো। জানো বাবা, আমি পারিনি তোমার মতো মুখ বন্ধ করে থাকতে। তাই তুমি যখন গত সপ্তাহে পাবদা মাছ খেতে চাইলে, আমি দাদার ফ্ল্যাটে গিয়েছিলাম। দাদা জানিস, বাবা পাবদা মাছ খেতে চাইছে। না, আমি আর ওর কাছে টাকা চাইনি তোমার জন্য, শুধু বলেছিলাম কথাটা। দাদা বৌদি দুজনেই বলল, লোভ যায় না। পাবদা মাছের যা দাম, বিছানায় শুয়ে শুয়ে এক একটা ফরমাস। বৌদি আবার আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বলল, আহারে, ছেলেটা কতই না কষ্ট করে কয়েকটা টিউশন সংগ্রহ করে চালায়, আর বুড়োর জিভটা দেখো। আমি না কোনোদিন কোনো কথার উত্তর দিতে পারিনি। আমি এতটাই বিধ্বস্ত ছিলাম। তোমার ওষুধ, মায়ের ওষুধ আর 3 জনের পেট চালাতেই, আর তোমার ওই চাওয়াটাই আমার এক লাইমার জন্য বিলাসিতা লাগেনি তা নয়। তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমি তোমার অপদার্থ সন্তান। এই অপদার্থ কি এত ভাবছিস রে? এত বড় একটা শ্রাদ্ধ অনুষ্ঠানের দায় দায়িত্ব সব একা হাতেই তো করছি। টাকা পয়সা কোনোদিনই কার্পণ্য করছি না। আর তুই সারাক্ষণ কেঁদেই চলছিস। বাম্মা কার মরে না, ওর একাই মরেছে। আমার কষ্ট হয়, কিন্তু এত দায় থাকলে কান্নার সময় পাওয়া যায় না। চল, বাইরের ঘরে ঠাকুরমশাই বসে আছেন, ওনার কাছে কথা বলতে হবে। দাদার পিছু পিছু বাইরের ঘরে গেলাম। ঠাকুরমশাই বললেন, আর কি করণীয়? দাদা প্রথম তিল দান করে তাড়াতাড়ি উঠে যাবে, নিমন্ত্রিতদের তদারকি করতে। আমাকে করতে হবে ষড়স্থান। তার আগে মা, বৌদি আর আমি বুবাই করবে 6 দান। সব শেষে দাদা একদৃষ্ট। ঠাকুরমশাই যা যা করতে হবে বলুন। বাবার শ্রাদ্ধ আমি কার্পণ্য করব না। আর মা, বাবা কি কি পছন্দ করতো তুমি আর ছোট্ট মিলে একটা লিস্ট করো। খাবার জিনিস, পড়ার জিনিস, নেশার জিনিস, সব কিছুই। বলে দাদা আমার দিকে তাকিয়ে বলল, বাবা নস্যি নিত না? ছোট্ট একটা বড় নস্যির কৌটো কিনে বাবার ফটোর সামনে দিস। কি বলেন ঠাকুরমশাই? হ্যাঁ বাবা, যা মন চাই তাই দেবে, এতে তোমার বাবার আত্মা শান্তি পাবে। বাবাকে দেয়া হবে। আমি এসব ব্যাপারে একদমও কিপটামি পছন্দ করি না। শ্রাদ্ধের আগের দিন ঘাট কাজ হলো। দাদা, বৌদি আর বুবাইকে ঘাটে ওঠা জামা কাপড় দাদা শ্বশুরবাড়ির তরফ থেকেই দিল। আমাকে আর মাকে মামা বাড়ি থেকে দিয়েছিল। দাদাদেরও মামা বাড়ি থেকে দিয়েছিল, কিন্তু তারা তা পড়েনি। শ্রাদ্ধের দিন সকালে ঠাকুরমশাই এসে উঠানের শ্রাদ্ধের আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। প্রথমে দাদাকে দিয়ে তিলদান করানোর পর দাদা মাঠের প্যান্ডেলে গিয়ে তদারকিতে ব্যস্ত হয়ে পড়ল, পারলৌকিক ক্রিয়া ভালোভাবে সম্পন্ন হলো কিনা তা দেখার জন্য। আত্মীয়দের সেদিন নিরামিষ ভোজন করানো হয়েছিল। প্রতিটি পদ ছিল বাবার পছন্দ মতো।
এ ব্যাপারে দাদার কোনো ত্রুটি ছিল না। রবিবারে মৎস্যমুখীন হলো, তাতে এমন জমক হলো যে পাড়ার চেংড়া ছেলেরাও বলতে লাগলো ছোট্টুর বাবার বিয়ে হচ্ছে। বাবার জন্য কী বা করতে পেরেছি? তুমি যা করেছো তা অনেক। তুমি তোমার রক্ত দিয়ে, জীবন দিয়ে, সাধ্যের বাইরে আমাদের জন্য যা করেছো, তোমাকে জন্ম দিয়ে আমরা গর্বিত। মা আমাকে একটা কথা বললো, মা আমাকে এটা কথা বলো তুমি রাখবে? চেষ্টা করব। আমি যখন যেমন আয় করব তোমাকে তখন তেমন রাখবো। তুমি আমার যা মনে চায় আমাকে বলবে, আমি এনে দেবো। তুমি তোমার সব শোক মেটাবে এই জন্মে। তোমার মৃত্যুর পর আমি তোমার শ্রাদ্ধ করতে পারবো না। দাদা না হয় মৃত্যুর আগে বাবাকে পাবদা মাছ খেতেই দেয়নি, কিন্তু মৃত্যুর পর শ্রাদ্ধের দিন অনুষ্ঠান করে ঘটা করে পাবদা মাছ খেতে দিয়েছিল সবাইকে। মা বলল, তোকে আমার শ্রাদ্ধ করতে হবে না বাবা, থাকতে শাক ভাত দিয়েও মরার পর চন্দন কাঠ দেওয়ার জন্য তোর দাদাই তো আছে। তাতেই দেখবি আমি ড্যাং ড্যাং করে স্বর্গেই চলে যাব। কেমন লাগলো বলবেন।